হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা ভালো আছেন। হয়তো আপনি শুনে থাকবেন যে ফ্রিল্যান্স ডিজাইনাররা মাসে মাসে লাখ লাখ টাকা ইনকাম করছে, কিংবা আপনি নিজে হয়তো কয়েক বছর ধরে ডিজাইন ইন্ডাস্ট্রিতে আছেন, আপনার নলেজকে আরও পরিপক্ত করতে চান, অথবা আপনি ইন্টারেস্টেড যে কীভাবে ডিজিটাল প্রোডাক্ট যেগুলো আমরা প্রতিদিন ইউজ করে আসছি, যেমন গুগল, ইউটিউব, ফেসবুক, অথবা দেশে বিকাশ আছে, পাঠাও আছে, এগুলো কিভাবে তৈরি করা হয়, কি চিন্তা করা হয়, তাহলে এই কোর্সটি আপনার জন্যে। এই কোর্সটির নাম দিয়েছি ডিজাইনিং ডিজিটাল প্রোডাক্টস এবং এক্সপিরিয়েন্সেস, অর্থাৎ কিভাবে একটা ডিজিটাল প্রোডাক্ট তৈরি করা হয় এবং সেটার এক্সপিরিয়েন্সটাকে কীভাবে বেটার করা যায়, বা কী করলে আসলে এক্সপিরিয়েন্স খারাপ হয়ে যায়, সেগুলো নিয়েই আমরা আলোচনা করব। এবং প্রায় 8 থেকে 10টার মতো পর্ব থাকবে। আমি শাশ্বত সিয়াম, ডিজাইন করছি প্রায় 10 বছরের বেশি সময় ধরে। দেশে পাঠাওতে লিড ডিজাইনার হিসেবে ছিলাম, শপ আপের প্রথম ভার্সনে কাজ করেছি। আবার দেশের বাইরে আমি রিমোটলি একটা এজেন্সিতে কাজ করেছি, সেখানে ব্রিটিশ এজেন্সি, আমাদের ক্লায়েন্ট ছিল উইকিমিডিয়া ফাউন্ডেশন, অল্ড হার্ট ফাউন্ডেশন, আরও বড় বড় বেশ কিছু পৃথিবীর বিখ্যাত ব্র্যান্ড। এবং দেশে কারেন্টলি বেশ কিছু এজেন্সি যেমন মিউজ মাইন্ড, তারপর হচ্ছে ডিজাইন মংস, তাদের সাথেও কিছুটা কোলাবোরেট করে মাঝে মাঝে কাজ করি, এবং অনেক দিন ধরে ডিজাইন এডুকেটর হিসেবে কাজ করছি। সেই সাথে বর্তমানে আমার ফুল টাইম জব হচ্ছে একটা সিলিকন ভ্যালি বেসড স্টার্ট আপে, আমি প্রিন্সিপাল প্রোডাক্ট ডিজাইনার হিসেবে আছি। তো আসুন কথা না বাড়িয়ে আমরা আসলে একটু ভিতরের দিকে প্রবেশ করি। তো আমরা প্রথমেই হচ্ছে একটু আপনাকে ইন্টারেস্টেড করার জন্যে, যে যারা এই ভিডিও দেখছেন তারা হয়তো কিছুটা আইডিয়া আছে যে ইউএক্স ডিজাইন কী বা ক্যারিয়ার কী। তারপরেও বলে রাখি যে আপনি যদি বেশিরভাগ সার্ভে করেন ডিজাইনারদের সাথে, তাহলে দেখবেন যে একদম প্রায় 90%-এর মতো বলবে যে ঠিক আছে, তারা তাদের ক্যারিয়ার নিয়ে হ্যাপি। এটা কিন্তু পৃথিবীর বেশিরভাগ পেশায় সবসময় হয় না। হ্যাঁ, বেশিরভাগ ডিজাইনারই তাদের ক্যারিয়ার নিয়ে হ্যাপি। ইনফ্যাক্ট যারা হালাল হারাম বেছে কাজ করতে চান তাদের জন্য সুযোগ আছে। আবার যারা জুনিয়র আসছেন, কোনো ডিগ্রি লাগতেছে না, কিছুই লাগতেছে না, তারপর আপনি কিন্তু মাসে প্রায় 15,000 টাকা দিয়েও স্টার্টিং স্যালারি অনেকে নিচ্ছে, যারা একটু কাজ পারে। তবে এই কাজ পাওয়ার হারটা বর্তমানে একটু কঠিন হয়ে যাচ্ছে, কারণ সবাই আসলে এই ফিল্ডে আসার ট্রাই করছে। তারপরও দেশে অনেকেই আছে যারা 3 থেকে 5 বছরের এক্সপিরিয়েন্স নিয়ে কাজ করছে রিমোটলি বা ফ্রিল্যান্স। তারা 80,000 থেকে 3 লাখ 4 লাখ টাকা পর্যন্তও কিন্তু মাসে ইনকাম করছেন। সো ক্যারিয়ারে পেমেন্ট ভালো পাচ্ছেন, আবার জব স্যাটিসফ্যাকশনও আছে। এটা কিন্তু বেশিরভাগ ক্যারিয়ারে হয় না, যেটা কিন্তু এই আমাদের ইউএক্স ডিজাইন ফিল্ডে আছে। এর বাইরে এআই আসাতে কিন্তু একটু শঙ্কা তৈরি হয়েছে, এবং শঙ্কা আছে, একটু না বেশ আছে, যে ফিউচারে কি হবে। বাট স্টিল আপনি যদি আমেরিকার যে ব্যুরো অফ লিভার স্ট্যাটিস্টিক্স আছে তাদের ডেটা দেখেন, তারা বলছে যে 2031 সালে আরও বাড়বে, ডিমান্ড বাড়বে, কমবে না। তো তারপর আসলে ফিউচার কেউ জানে না, আমরা প্রেডিক্ট করতে পারছি না। তারপরও আশা করা যাচ্ছে যে যেহেতু স্মার্ট মানুষজন ডিজাইন ফিল্ডে আছে, সো এআই আসলেও হয়তো খুব একটা ক্ষতি হবে না। হয়তো আমাদের কাজের যে স্টাইলটা আছে সেটা চেঞ্জ হতে পারে, তবে সেটা আসলে ফিউচারের ব্যাপার। আমরা এখন আছি প্রেজেন্টে, এবং আমি যদি এই প্রেজেন্টে থেকে চিন্তা করি যে আসলে ডিজাইনার কী, বা আমরা এই পেশায় যারা আছি তারা কী করি, তো আমি হচ্ছে এই লাইনটা আমি মনে করি যে ডিজাইন ব্যাপারটা হচ্ছে যে কি, একটা থটফুল প্রসেস অফ ডিসিশন মেকিং অ্যান্ড প্ল্যানিং টু ক্রিয়েট সলিউশন। পৃথিবীতে হাজার হাজার ফন্ট আছে, তার ভিতরে আমি এই ফন্টটা দিয়েই কেন কারেন্টলি আমার স্লাইডটা তৈরি করলাম, বা আমি যে কথাগুলো বলতেছি সেই কথাটাও কিন্তু আমি একটা প্ল্যানিংয়ের মাধ্যমে এসেছে, আমার একটা স্লাইড ডিজাইন করতে হয়েছে। অ্যান্ড ডিজাইন শব্দটা আসলে কিন্তু অনেক ব্যাপক অর্থে ব্যবহৃত হয়। এটা আসলে যেমন ধরেন কত ধরনের ডিজাইন আছে, গ্রাফিক ডিজাইন, ফ্যাশন ডিজাইন, ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন, ডিজিটাল প্রোডাক্ট ডিজাইন, স্টেজ ডিজাইন, ইন্টেরিয়র ডিজাইন, আবার একদম এইগুলো অনেকটা ভিজুয়াল, মানে চোখে দেখা যায়। এর বাইরেও কিন্তু যেগুলো চোখে দেখা যায় না, প্ল্যানিং, যেহেতু ডিজাইন মানে আসলে প্ল্যানিং, যেমন ডেটাবেস ডিজাইন আছে, যারা কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট আছেন, আবার যারা বিবিএ পড়ছেন তারা হয়তো জানেন যে বিজনেস মডেল ডিজাইন করা যায়। যারা ল নিয়ে পড়ছেন বা ইকোনমিক্স নিয়ে পড়ছেন তারা জানেন যে পলিসি ডিজাইন করে, যে এই যে যেমন ধরেন বর্তমানে বাংলাদেশ সরকার, যে আমাদের ইলেকশন কীভাবে হবে, সরকার কীভাবে চলবে, এগুলো কিন্তু পলিসি ডিজাইন, বেসিক্যালি ডিসিশন মেকিং। বা অনেকে পার্সোনাল ক্যারিয়ার ডিজাইন করে, সাউন্ড ডিজাইন করা যায়, সার্ভিস ডিজাইন করা যায়। সো ডিজাইন আসলে অনেক ব্যাপক তর একটা জিনিস, কিন্তু আমরা এখানে ফোকাস করব ডিজিটাল প্রোডাক্ট নিয়ে। এখন কথা হইতেছে ডিজিটাল প্রোডাক্ট বলতে আসলে আমরা কি বুঝি। তো একটা সময় ছিল কি, প্রোডাক্টের সংজ্ঞা ছিল যে প্রোডাক্ট ইজ সামথিং যেটা মানুষ বানাইছে, তৈরি করছে, এবং এটা ধরা যাবে, ছোঁয়া যাবে।
কিন্তু তারপর কি হলো যে এখন আসলে আমরা দেখতেছি আমরা ভার্চুয়াল ওয়ার্ল্ডে আছি। সো এইখানে আসলে আমরা যেসব ভার্চুয়াল জিনিস, যে সফটওয়্যার অ্যাপ্লিকেশান, মোবাইল অ্যাপ্লিকেশান, ওয়েবসাইট, গেম বা ক্লাউড বেস সার্ভিস আছে, যে আমরা কিন্তু কী করতেছি যে গুগলে আমাদের ফাইল রেখে দিচ্ছি, এটা কিন্তু ক্লাউড বেস সার্ভিস। হ্যাঁ, এর ধরনের অনেক সার্ভিস আছে। ইনফ্যাক্ট ফটোশপেরও কিন্তু ওয়েব ভার্সন আছে, বা আমরা যে ফিগমা তৈরি করি সেটা ওয়েবে চলে। সো এই ধরনের অনেক জিনিসপত্র, ইনফ্যাক্ট ডিজিটাল কন্টেন্ট, যে এই যে ভিডিও দেখছেন, গান শুনি, কেউ পডকাস্ট শুনি, কেউ ইবুক পড়ে, এইগুলো আসলে টেকনিক্যালি ডিজিটাল প্রোডাক্ট। যদিও আমরা এই কোর্সে আসলে কীভাবে সফটওয়্যার তৈরি করা যায় বা মোবাইল অ্যাপ্লিকেশন ডিজাইন করা যায় সেইগুলো নিয়েই কথা বলবো। অ্যান্ড ডিজিটাল প্রোডাক্ট আমরা আসলে কীভাবে ইউজ করি? আমরা ইউজ করি একটি ইউজার ইন্টারফেসের মাধ্যমে, যেমন বাটন, ফর্ম, মেনু, টেক্সট, আইকন, ভয়েস কমান্ড ইত্যাদি ইত্যাদি। অ্যান্ড এইগুলো যখন আমরা ইউজ করি তখন কিন্তু আমাদের একটা এক্সপিরিয়েন্স হয়, ভালো এক্সপিরিয়েন্স, খারাপ এক্সপিরিয়েন্স, বা কোনো ঠিক আছে, চলে ঠিকঠাক। তো এই যে যে জিনিসগুলো আছে, এই জিনিসটা কিন্তু কাউকে না কাউকে প্ল্যান করতে হয়, ডিসিশন মেক করতে হয়। নট নেসেসারিলি তার টাইটেল ইউজার এক্সপিরিয়েন্স ডিজাইনার বা ইউএক্স ডিজাইনার বা ইউআই ডিজাইনার, ইনফ্যাক্ট ডেভেলপাররা অনেক সময় অনেক ডিসিশন নিয়ে থাকে। অ্যান্ড ইউএক্স ডিজাইন ব্যাপারটাই হচ্ছে কিভাবে এই জিনিসটাকে আপনি আপনার জীবনে, মানে একটা প্রোডাক্টকে কিভাবে সুন্দর এক্সিলেন্ট এক্সপিরিয়েন্স দিতে পারেন সেটা নিয়ে। কিন্তু আপনি যদি ইউজার এক্সপিরিয়েন্স বা ইউআই এই ধরনের জিনিসপত্র নিয়ে বিগিনার হিসেবে একটু হলেও গুগলে সার্চ করেন, তাহলে এরকম প্যাচ খাওয়ার একটা বড় চান্স আছে, যে ইউআই ভার্সেস ইউএক্স ভার্সেস প্রোডাক্ট, সার্ভিস, ইন্টারাকশান, ব্লা 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 ব্লা। তো এই যে যে টাইটেলগুলা, হ্যাঁ, এইটা কনফিউশনটা বিগিনারদের আসা অনেক স্বাভাবিক। ইনফ্যাক্ট অনেক সিনিয়র ডিজাইনারদের ভিতরে ওই কনফিউশনটা আছে। তো আমার কাছে যেটা মনে হয় যে এই টার্মসগুলা কোথা থেকে আসলো, আমরা যদি একটু ওইটা দেখার চেষ্টা করি তাইলে আসলে বাকি জিনিসপত্রগুলো অনেক ইজিয়ার হয়ে যায় বোঝার জন্য। সো আমরা একটু আজকে বোরিং হিস্টোরি ক্লাস করব, ইতিহাস। হ্যাঁ, সো এই যে যে ভদ্রলোক দেখছেন, এনার নাম জন ই কার্লিন। উনি 1945 সালে ওনাকে বেলস ল্যাবে হিউম্যান ফ্যাক্টর টিমের লিড হিসাবে তৈরি করা হয়। তো উনি হচ্ছে প্রথম এই যে রোটারি ফোন, যেটা যে এরকম ঘুরাইতে হয়, ওইটার বদলে টাচ প্যাড নিয়ে আসে। এবং আমরা কিন্তু ওই টাচটাই এখনও অ্যান্ড্রয়েড বলেন, আইফোন বলেন, ওই ওনার ওই কিপ্যাডের যে স্টাইলটা 1 2 3 0 নিচে, ওইটা ইউজ করে আসতেছি। তারপর এটিএম বুথের যে কিপ্যাডটা, ওইটাও ওনার তৈরি করা যায়, এই রোটারি ঘোরানোর পরিবর্তে কীভাবে আসলে টাচ ইউজ করা যায়। এবং এনরা আসলে ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজিস্ট ছিলেন, অর্থাৎ ওনারা সাইকোলজি নিয়েও কাজ করতেন, আবার ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনও বুঝতেন, ফিজিক্স বুঝতেন, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, অ্যান্ড তখনকার কম্পিউটার দেখেন, এইটাও কিন্তু একটা কম্পিউটারের সামনে উনি হয়তো বসে আছে। সো ওই কম্পিউটারগুলো এরকম করে একটা একটা পাঞ্চ কার্ড খুলে খুলে নিয়ে আসতে হতো, ফিজিক্যালি প্রিন্ট করতো। একটা কম্পিউটার একটা বিশাল বড় রুমের সমান ছিল। হ্যাঁ, তো ওই সময় এটারে বলতো। এবং উনি প্রথম যারা হইতেছে যে ইঞ্জিনিয়ারিং টিমের বাইরে যে হিউম্যানের সাথে কিভাবে আসলে আমরা ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজি মিক্স করতে পারে, এই ধরনের জিনিসপত্র বা কম্পিউটারের মিক্স করা যায়, এইটা নিয়েই ওনাদের টিম তৈরি করা হয়। অ্যান্ড 1965 সালে এই ভিডিওটা একটা মাইন্ড ব্লোয়িং ভিডিও। ডক্টর ইঙ্গেলবার্ট উনি একটা মাদার অফ অল ডেমো করে, যেখানে উনি মাউস, কিবোর্ড, উইন্ডোজ, হাইপার টেক্সট, অর্থাৎ মানে আমরা যে একটা ওয়েবসাইট থেকে আর একটা ওয়েবসাইটে লিঙ্কে ক্লিক করে করে যাচ্ছি, ভিডিও কনফারেন্স, এই সব কিছু ডেমো করেন। বাট ওনার কাছে অ্যাকচুয়ালি টেকনোলজিটা ছিল না, বাট উনি যেটা তৈরি করেন ডেমোতে, যে উনি কিছু প্রেজেন্টেশন বা আইডিয়া দেন, যেগুলো এর আগে কেউ চিন্তাও করেনি। যে আমি রুমে বসে থাকবো আর একজন আমার সাথে, সে রুমে নাই, সে পৃথিবীর আরেক প্রান্তে ভিডিও কনফারেন্স করছে, বা মাউস দিয়ে ইন্টারাক্ট করা যায়। মানে দিস ইজ ভেরি মাইন্ড ব্লোয়িং আইডিয়া ওই সময়ের জন্যে। এখন তো আসলে আমরা প্রতিদিন দেখে অভ্যস্ত, কিন্তু যখন এগুলো কিছুই ছিল না তখন একটা মানুষ এত কিছু চিন্তা করছে, দ্যাটস ভেরি ভেরি ইন্সপায়ারিং। হ্যাঁ, মানে ইন্সপিরেশনাল। তো আমার মনে হয় যে আপনারা একবার ওনার এই ভিডিওটা দেখে নিতে পারেন। অ্যান্ড এরপরে যেটা হয়, এরপরে হচ্ছে যে জিনিসপত্রগুলো ডেভেলপ করা শুরু হয় জিরক্স পার্কে। অ্যালান কে ছিলেন, উনি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, উনি একসাথে প্রোগ্রামারও ছিল, আবার উইন্ডোজ বেস যে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস আমরা যেটা ইউজ করি, ওইগুলোরও উনি ওয়ান অফ দ্য পায়োনিয়ার। অ্যান্ড এইটা হচ্ছে ওয়ান অফ দ্য ভেরি আর্লি 1981 সালের দিকে, যে কীভাবে উইন্ডোজ কাজ করে। সো উইন্ডোজ কিন্তু আসলে মাইক্রোসফট নিয়ে আসছে ব্যাপারটা তা না, এইটা আসলে জেরক্স নামে একটা কোম্পানি নিয়ে আসছিল।
অ্যান্ড উইন্ডোজ দিয়ে কীভাবে আসলে উইন্ডোজ অপারেটিং সিস্টেম ওই উইন্ডোজ থেকেই আসছে, যে এক একটা কম্পোনেন্টকে এক একটা উইন্ডো হিসাবে চিন্তা করা। তো আমরা অনেক কনভেনশন কিন্তু এখন ইউজ করি, ওই ফুল স্ক্রিন, স্ক্রোল বার, ডানে বামে স্ক্রোল করা, মাল্টিপল উইন্ডো রাখা, রাইট? অ্যান্ড তখনকার যে জিনিসটা আমি যেটা বলতেছিলাম, যে কম্পিউটার সায়েন্টিস্ট এবং ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজিস্টরাই আসলে এইগুলো নিয়ে কাজ করতো। অ্যান্ড এইগুলোর ডিফারেন্ট নাম ছিল, যেমন হিউম্যান ফ্যাক্টর, কেউ বলতো ম্যান মেশিন ইন্টারফেস, কেউ বলতো হিউম্যান কম্পিউটার ইন্টারাকশন, কেউ বলতো ইউজার সেন্টার ডিজাইন, ইউজেবিলিটি ইঞ্জিনিয়ারিং, ইউজার ফ্রেন্ডলি সিস্টেম, অ্যান্ড অনেক কিছু। অ্যান্ড আপনি যত আসলে ডিজাইন ফিল্ডে যাবেন তখন দেখবেন যে আমরা অলমোস্ট সেম জিনিসকে ডিফারেন্ট ডিফারেন্ট নামে ডাকতে পছন্দ করি, কারণ এই পুরো ফিল্ডটাই আসলে একটা প্র্যাকটিক্যাল ফিল্ড, অ্যাপ্লাইড ফিল্ড। অ্যান্ড আমরা আসলে যে খুব চিন্তা ভাবনা করে বা ইউনিভার্সিটিতে অ্যাকাডেমিক্যালি চিন্তা করে বানানো হয়েছে ব্যাপারটা তা না, আসলে খুবই প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচের সাথে সাথে এসেছে। অ্যান্ড এক এক কোম্পানি সেম জিনিসকেই হয়তো একটু ডিফারেন্ট নামে ডাকতে পছন্দ করে। অ্যান্ড জেরক্স পার্ক, ওরা যে রিসার্চ সেন্টারে যে ইউআইগুলো নিয়ে কাজ করছিল, ওইটা খুব একটা মার্কেটে পপুলার হয় নাই। এই জিনিসটাকে পপুলারাইজ করছে অ্যাপেল। অ্যান্ড অ্যাপেলও পৃথিবীর সব কিছুরে সুন্দর করে যা আছে একটা করে নতুন করে নাম দেয়। যে দেখবেন যারা অ্যাপেলের ল্যাপটপ ইউজ করে, খুব কম মানুষ আছে যে আসলে আমি ল্যাপটপ ইউজ করি বলতেছে, বেশিরভাগ মানুষই বলবে ভাই আমি তো ম্যাকবুক ইউজ করি। মানে ওরা আসলে সব কিছুর একটা করে নাম দিতে পছন্দ করে বা নতুন নাম দিতে পছন্দ করে। এবং এই যে যে ইউজার এক্সপিরিয়েন্স, এইটাও আসলে অ্যাপেলের আতর ঘর থেকে আসা। এই যে যে ভদ্রলোককে দেখতেছেন স্ক্রিনে, এনার নাম ডোনাল্ড আর্থার নরম্যান, সংক্ষেপে ডন নরম্যান হিসেবে উনি খুবই ফেমাস ডিজাইন কমিউনিটিতে, বর্তমানেও ফেমাস। এবং ওনার একটা বই আছে, এই বইটা সবাইকে এখনও রেকমেন্ড করা হয়। এই বইটা খুব সম্ভবত 88 সালের দিকে পাবলিশ হয়েছে, নাম ডিজাইন অফ এভরিডে থিংস। বাট এটা রিসেন্টলি উনি আপডেট ভার্সনও বের করে কয়েক বছর পর পরে। তো উনি হচ্ছে অ্যাপেলে একটা অফিস দেয়, সেই অফিসটার নাম ছিল হচ্ছে ইউএক্স, ইউজার এক্সপিরিয়েন্স আর্কিটেক্ট অফিস। অ্যান্ড দ্যাটস দ্য ফার্স্ট মেনশন অফ ইউজার এক্সপিরিয়েন্স এই ফিল্ডে। অ্যান্ড তখন ওনাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে ভাই আসলে ইউজার এক্সপিরিয়েন্স কী, মানে আপনাদের এই অফিসের কাজ কী, তো তখন উনি এই সংজ্ঞাটা দেয় যে ইউজার এক্সপিরিয়েন্স এনকম্পাসেস অল অ্যাসপেক্টস অফ এন্ড ইউজার্স ইন্টারাকশন উইথ কোম্পানি, ইটস সার্ভিস অ্যান্ড প্রোডাক্ট। সহজভাবে বললে যে একটা মানুষ যখন আমার কোম্পানি কোনো একটা সার্ভিস বা প্রোডাক্ট ইউজ করতেছে, তো তার যে ইন্টারাকশনটা হইতেছে, সেইটার যে এক্সপিরিয়েন্সটা, ওইটা নিয়েই এই টিমটা কাজ করবে। তো এইখান থেকেই আসলে ইউজার এক্সপিরিয়েন্স টার্মটা আসা শুরু হয়। অ্যান্ড তারপরে আসলে অনেক ডেভেলপমেন্ট হয়। আমরা জানি যে ইন্টারনেটের থেকে ওয়েব, যেটা ওয়েব টেকনোলজি আস্তে আস্তে আসতে থাকে। 2000 সালের দিকে পপুলার হয়, ফ্ল্যাশ ছিল এক সময়, ফ্ল্যাশ দিয়ে মানুষ খুব ইন্টারেস্টিং জিনিস ডিজাইন করতো। তারপর হচ্ছে কি 2010-10 দিকে স্টার্ট আপ যে জিনিসগুলো, এগুলো আসা শুরু হলো, যেমন উবার, ফেসবুক, ইউটিউব, আরও বড় বড় মোবাইল অ্যাপ্লিকেশান, যেগুলো হইতেছে আইফোনের কারণে বা স্মার্টফোনের সাথে সাথে এইগুলো আসলে ইভলভ করা শুরু হইলো। অ্যান্ড এইখানেও অ্যাপেল সহ আরও আসলে অনেক বড় বড় কোম্পানির বেশ পায়োনিয়াররা আছে, যেমন সুজান ক্যার, উনি হচ্ছে সেভ আইকন, তারপর ডিলেট আইকন, আমরা যে ট্রাশ ব্যবহার করি, মানে চিন্তা করেন এখন খুব কমন যে ভাই ডিলেট আইকন কি, ট্রাশবিন, মানে ডাস্টবিনের সাথে ডিলেটকে রিলেট করা, অথবা ফ্লপি ডিস্কের সাথে সেভকে চিন্তা করা। হ্যাঁ, তো তখন প্রথমবার চিন্তা করাটা কিন্তু খুবই ইউনিক। বা এই যে প্রিন্টার আইকনটাকে ছোট একটা জায়গায় নিয়ে এসে রিপ্রেজেন্ট করা যায়, ঠিক আছে এটা দিয়ে প্রিন্ট বুঝাইতেছে, দ্যাট ওয়াজ ভেরি ফ্যাসিনেটিং। হ্যাঁ, অ্যান্ড এই যে হইতেছে আমি যে ফ্ল্যাশ ডিজাইনগুলোর কথা বলতেছিলাম, যে তখন সবার একটা করে ফ্ল্যাশ লাগবে। অ্যান্ড এই যে আস্তে আস্তে যে ব্যাপারটা হইতেছে, যে ডিজাইন ব্যাপারটা বেশি ভিজুয়ালাইজেশনের দিকে ফোকাস হচ্ছে। হ্যাঁ, যত দিন গড়াচ্ছে তো দেখা যাচ্ছে যে মানুষের যাদের ভিজুয়াল স্কিল ভালো, তারাও এই ফিল্ডে আসতেছে, নট জাস্ট সাইকোলজিস্ট বা সায়েন্টিস্ট এই ধরনের লোক না, যারা গ্রাফিক ডিজাইনার, তারাও আস্তে 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 এই ফিল্ডটাতে আসা শুরু করলো। এবং এই যে আর্লি মোবাইল অ্যাপ্লিকেশান, যে ঠিক আছে কীভাবে আমরা মোবাইলেও সেম সুন্দর দেখাইতে পারি, আবার ওয়েবেও সুন্দর দেখাইতে পারি, এই জিনিসপত্রগুলো নিয়ে কাজ করা শুরু হইলো। অ্যান্ড স্টিভ জবস খুব ফেমাসলি তখন একটা লাইন বলে যে ডিজাইন ইজ নট জাস্ট হোয়াট ইট লুকস লাইক অ্যান্ড ফিলস লাইক, ডিজাইন ইজ হাউ ইট ওয়ার্কস। মানে তার মানে কিন্তু এইটা না যে লুক লাইকটা ডিজাইন না, তার কথার মানে হইতেছে
যে ডিজাইন হচ্ছে দেখতে কেমন এবং কীরকম ফিল করতেছি আর কীভাবে কাজ করতেছি, সবগুলাই কিন্তু আসলে পার্ট অফ দ্য ইউজার এক্সপিরিয়েন্স ডিজাইন বা ডিজাইন ইন জেনারেল। হ্যাঁ, সো লুকস লাইক মানে কি, যেটা দিয়ে আমি ইউজার ইন্টারফেসটা কেমন হবে। ফিলস লাইকে আসতেছে যে সাইকোলজির পার্ট বা ইমোশনাল অ্যাসপেক্ট। অ্যান্ড হাউ ইট ওয়ার্কসটা বেসিক্যালি ইন্টারাকশন, যে আমি এইখানে ক্লিক করলাম, এই বাটনটাতে চলে যাচ্ছে বা এই নতুন পেজটা আসতেছে, অ্যান্ড আমি কত ইজিলি আমার টাস্কটা কমপ্লিট করতে পারি, রাইট? সো এই সব কিছু মিলেই কিন্তু ইউজার এক্সপিরিয়েন্স ডিজাইন। অ্যান্ড ইউজার ইন্টারফেস ডিজাইনটা ওইটার একটা পার্ট, যে পার্টটা হচ্ছে ভিজুয়াল। এখন ভিজুয়াল পার্টটা বেশি ফোকাস হয় কেন? কারণ আমরা যা দেখতে পারি, সাইকোলজি তো দেখতে পারি না, ইন্টারাকশন বা ইউজেবিলিটি মাপা লাগে, বা মানে খালি চোখে তো ওইভাবে দেখা যাচ্ছে না, কিন্তু একটা ইন্টারফেস, বাটন, একটা কালার, একটা ছবি, এটা কিন্তু আমি খুব ইজিলি দেখতে পারতেছি। সো এই জন্য আসলে ইউজার ইন্টারফেস বা এই রিলেটেড জবগুলো বেশি পপুলার হয়েছে। হ্যাঁ, অ্যান্ড ইউআই ইউএক্স নিয়ে কথা বলতে গেলে এইরকম একটা জিনিস সবখানেই আসে, যে আপনি সার্চ দেন যে এইটা যে ইউআই ইউএক্স, বাট এটা আসলে খুবই ভুল একটা ইন্টারপ্রিটেশন। কারণ দেখেন, আমি যদি মনে করি যে ক্যাচ আপ হইতেছে আমার কন্টেন্ট, বোতলটা হইতেছে আমার ইউআই, এইখানেও কিন্তু প্লাস্টিকের এই বোতলটাও কিন্তু ইউআই। হ্যাঁ, সো এই ইউআইটার এক্সপিরিয়েন্স খারাপ, এই ইউআইটার এক্সপিরিয়েন্স ভালো। কেন? কারণ ওইটা দিয়ে আমার এইভাবে বোতলটাকে মারা লাগতেছে, অ্যান্ড আমার যেটা আছে এটা আমি সুন্দর করে ধরার একটা হ্যান্ডেল আছে, চাপ দিচ্ছি, সস পড়তেছে। সো প্রথমে দুইটাই কিন্তু, এটাও ইউআই, এটাও ইউআই, এটার ইউএক্স বা ইউজার এক্সপিরিয়েন্স খারাপ, এইটার ইউজার এক্সপিরিয়েন্স ভালো। এইভাবে আমাদের চিন্তা করতে হবে। হ্যাঁ, অ্যান্ড এই জায়গায় হইতেছে আরেকটা জিনিস, যে এইভাবে চিন্তা করা যায় যে ইউজার এক্সপিরিয়েন্স ডিজাইনার 3টা কোয়েশ্চেন অ্যান্সার দেওয়ার ট্রাই করে, যে আমার প্রোডাক্টটা কীভাবে কাজ করবে, এইটা ইউজ করার সময় কেমন ফিল করব, অ্যান্ড অফকোর্স এটা দেখতে কেমন হবে। ইউজার ইন্টারফেস ডিজাইনাররা শুধুমাত্র ফোকাস করে হাউ ইট লুকস, ওয়ার্কস, ফিলস, এইগুলো নিয়ে হয়তো কাজ করে, বাট আপনি যদি আলাদা করার চেষ্টা করি তাহলে আসলে ইউজার ইন্টারফেস ডিজাইনাররা মোস্টলি ফোকাস করে দেখতে কেমন হবে। তবে সমস্যার ব্যাপার যেটা আস্তে ধীরে ধীরে দাঁড়ালো, যে দেখা যাচ্ছে সময় যত গড়াচ্ছে তত মানুষজন চিন্তা করা শুরু করলো যে আচ্ছা ঠিক আছে, দেখতে ভালো, কীভাবে কাজ করে ঠিক আছে, কিন্তু আমার বিজনেসের কি আউটকাম আসতেছে। কারণ আমরা কিন্তু 2008-9 সালে আমেরিকাতে গ্রেট একটা রিসেশন হয়, হাউজিং মার্কেট ক্র্যাশ করে, শেয়ার মার্কেট ক্র্যাশ করে, এরপর ওইটা থেকে একটু একটু ঘুরে দাঁড়াইতে যখন মার্কেট শুরু করে, দেখা গেল কোভিড চলে আসছে, কোভিডের পর এখন কিন্তু আবার ইনফ্লেশন বেড়ে গেছে, সব কিছুর দাম অনেক বাড়তেছে। তো এই সময়ে শুধু চেহারা ভালো বা ফিল করতেছি ভালো, এটা আমার প্রোডাক্টটা ওভারঅল চিন্তা করতে হবে যে বিজনেসে কীভাবে হেল্প করতেছে। অ্যান্ড তখন ডিজাইনাররা বলা শুরু করলো যে ভাই দেখো, আমি হাউ ইট লুকস, হাউ ইট ওয়ার্কস, হাউ ইট ফিলস নিয়েই শুধু কাজ করি না, আমি হাউ ইট হেল্প বিজনেস এইটা নিয়েও কাজ করতে চাই, বা এইটা নিয়েও কাজ করি, তুমি আমার টাকা বেশি দাও। মানে আমরা হচ্ছে আমাদের জব বাঁচানোর জন্যে নতুন একটা টাইটেল ইনোভেট করলাম, যে প্রোডাক্ট ডিজাইনার। যদিও প্রোডাক্ট ডিজাইনার টাইটেলটা কিন্তু ডিজিটাল প্রোডাক্ট বা 2010 সাল থেকে ফেমাস হওয়া শুরু হয়েছে ডিজিটালি, বাট এর আগে অনেক অনেক বছর আগে, ওই 1930-40 সালেও মানুষ প্রোডাক্ট ডিজাইনার টার্মটা ইউজ করতো, বাট ওইটা ইউজ করা হয়তো মেইনলি ফিজিক্যাল প্রোডাক্টের ক্ষেত্রে, যে আপনি ধরেন একটা ঘড়ি, একটা ফার্নিচার, একটা চেয়ার, বা ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন, একটা স্পিকার, ওই যারা ছিল ফিজিক্যাল প্রোডাক্ট ডিজাইন করতো, ওনারা আসলে ওনাদের প্রোডাক্ট ডিজাইনার বলতো। বাট ওই টার্মটা এখন আমরাও ক্যাপচার করে নিছি। হ্যাঁ, তো এই যে যেমন ধরেন, ইনফ্যাক্ট এটা একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন দেখায়, যে এই বাম পাশে যেটা আছে সেটা হইতেছে আইপ্যাডের যখন ক্লক অ্যাপ রিলিজ হইলো, অ্যান্ড ডান পাশেরটা হইতেছে সুইস রেলওয়ের ডিজাইন। এটা খুবই ফেমাস, অ্যান্ড এই ডিজাইনটা কপি করার জন্য অ্যাপেলের নামে মামলাও হয়। বাট পয়েন্ট সেটা না, পয়েন্ট হইতেছে যে আমরা আস্তে আস্তে দেখা শুরু করলাম যে ঠিক আছে, ফিজিক্যাল প্রোডাক্টের ডিজাইন ভার্সেস ডিজিটাল প্রোডাক্টের ডিজাইন, মানে যেটা ধরা যায় ছোঁয়া যায়, ধরা যায় ছোঁয়া যায় না, আমরা কাছাকাছি রাখতে পারি, বা প্রিন্সিপালগুলোও কাছাকাছি সেম, অ্যান্ড আমরা আসলে বিজনেসে এটা কীভাবে প্রভাব ফেলতেছে সেইগুলো নিয়েও কাজ করতে চাই। সো এইভাবে আসলে ডিজিটাল প্রোডাক্ট ডিজাইন টার্মটা আসে। অ্যান্ড এখন বেশিরভাগ মানুষই যদি আপনি জিজ্ঞেস করেন তো বলে প্রোডাক্ট ডিজাইনার বা UX/UI ডিজাইনার, এই টার্মটা আমার কাছে ভালো লাগে না। এটা অনেকটা মনে হয় যে আমি ডাক্তার
অথবা নাক কান গলা বিশেষজ্ঞ। মানে ভাই আপনি নাক কান গলা বিশেষজ্ঞ বললেই আমরা বুঝে নিই যে আপনি নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তার, মানে ডাক্তার আবার স্ল্যাশ দিয়ে লেখা, তো এইটা আসলে আমার কাছে খুব একটা পার্সোনালি ভালো লাগে না। তারপর অনেকে ইউএক্স ডিজাইনার বলে, অনেকে ইউআই ডিজাইনার বলে, হ্যাঁ, বাট আপনি আসলে যদি দেখেন এই টাইটেলগুলো কিছুই ম্যাটার করে না, টু বি অনেস্ট। হ্যাঁ, এক একজন ভাবে এক এক রকম, অ্যান্ড ডিফারেন্ট কোম্পানিতে, মানে এমন অনেক কোম্পানি আছে যে প্রোডাক্ট ডিজাইনার বলতেছে সে শুধু জাস্ট ভিজুয়াল ডিজাইন নিয়ে কাজ করে, আবার অনেক কোম্পানিতে ইউআই ডিজাইনাররা অনেক সময় রিসার্চে হেল্প করতেছে। এটা কোম্পানি কালচার, অনেক কিছুর উপর ডিপেন্ড করে। অ্যান্ড আমি যতদূর জানি গুগলে প্রোডাক্ট ডিজাইনার নামে কোনো রোলই নেই। গুগলে সবাই ইউএক্স ডিজাইনার অথবা ইউআই ডিজাইনার এরকম। আবার ফেসবুকে খুব সম্ভবত ইউএক্স রিসার্চার একটা আছে যারা হচ্ছে রিসার্চ নিয়ে কাজ করে, কিন্তু আর প্রোডাক্ট ডিজাইনার আছে, ইউআই ডিজাইনার বা ইউএক্স ডিজাইনার হয়তো ওরা টার্ম ইউজ করে না। তো এইগুলো আসলে স্পেশালি আপনি যদি বিগিনার হন, ইট ডাজেন্ট ম্যাটার। হ্যাঁ, অ্যান্ড বাট স্টিল এই যেহেতু আপনি এই জার্নিতে শুরু করতেছেন প্রোডাক্ট ডিজাইন বা এক্সপিরিয়েন্সের, তো একটু বোঝাশোনাটা জরুরি। বাট আলটিমেটলি রিয়েল লাইফে আপনি আপনার ইউআই ডিজাইনার বলেন না ইউএক্স ডিজাইনার বলেন, এটাতে আসলে খুব বেশি কিছু যায় আসে না। না এটাতে আপনার প্রোডাক্ট ভালো হবে, না আপনার স্যালারি বাড়বে কমবে, এরকম কিছু হবে। বাট অ্যাজ এ ডিজাইনার আই থিঙ্ক এই জিনিসপত্রগুলো আমাকেই ইন্সপায়ার করে যে শুধুমাত্র টাকা না, মানে এত সুন্দর ফ্যাসিনেটিং স্টোরি আছে। অ্যান্ড আমি যে জিনিসপত্রগুলো বললাম আপনারা হয়তো একটু গুগলে সার্চ করলে আরও বেটার ইনফরমেশন পাবেন। ইট ওয়াজ জাস্ট স্ক্র্যাচিং দ্য সারফেস। অ্যান্ড আমরা নেক্সট এপিসোড থেকে আরও এরকম থিওরিটিক্যাল কথাবার্তা বাদ দিয়ে আরও প্র্যাকটিক্যাল দিকে চলে যাব। তো প্রথম এপিসোড কেমন লাগলো সেইটা আমি আপনাদের কাছে ফিডব্যাক চাই। আপনারা কমেন্টে জানাতে পারেন, সাবস্ক্রাইব করে রাখতে পারেন যাতে নেক্সট এপিসোড আসলেই নোটিফিকেশন পেয়ে যান, নোটিফিকেশন অন করতে পারেন। অ্যান্ড ডেফিনেটলি কমেন্টে আপনাদের কেমন লাগলো বা আমরা আরও কীভাবে ইমপ্রুভ করতে পারি সেই বিষয়গুলো জানাবেন। তো সবাই সুস্থ থাকবেন, দেখা হবে পরের এপিসোডে। গুড বাই।